আল্লাহ রসুল কি বাণী শুনেলেন, উমার পাগল হয়ে গেছে, কোথায় আদান দমু চলেন তো। রসুল কথা শুনে, উমারের কথা শুনে কলজা ফুলে গেছে, ধরে গেল আল্লাহু আকবার। আমার শহীদ ভাই বলেছেন, ওই ভাই বলেছেন, আপনার নাম কি? আবু জাফর ভাই, এই দুইজন বলছেন, এই আরিফ ভাই সহ যে যুবক ভাই এই গ্রামের যত লোকজন আছে, আচ্ছা আপনারা সভা করেন, আমরা দেখব। এতটুকু কথা এনারা বলেছেন, তাতে এটা কি কমতো উপকার হচ্ছে? কতক্ষণ? হ্যাঁ, বিশাল উপকার, বিশাল উপকার। এই মোট মানুষ সওয়াব যা কামাই করবি, ওই পরিমাণ সওয়াব এই দুইজনের আমলনামায় দেবে। কথা কোন না গে সমর্থন করে, এই সবারদের সমর্থন করেছে, এই জন্যে সব মানুষের সওয়াব পরিমাণ সওয়াব এখানে যাবে। যত মানুষ ঈমান আনছে, সমস্ত মানুষের ঈমান আনার সওয়াব উমারের আমলনামায় যাবে। যত মানুষ নামাজ পড়েছে, সমস্ত নামাজের সওয়াব আবু বকরের আমলনামায় যাবে। যত মানুষ কোরআনের আইন কায়েম করবে, তত মানুষের সওয়াব রসুলের আমলনামায় যাবে। কিন্তু রসুলের তো সওয়াবের দরকার নেই, আছে সওয়াবের দরকার আমার। কথা কন। এখন উমার ফারুক রসুল বলছে, বাবা তুমি যখন করছো চলো দেখি কি হয়। একবার মানা করে, আবার দুইবার করছে, চলো দেখা যাক। তো রসুল পেছনে, উমার ফারুক সামনে সামনে যাচ্ছে, সুবহানাল্লাহ। এখন উমার ফারুক তো জীবনে ওযু করেনি, করছে ভাই। এখন ওই মক্কার ঘরের মাথা পর দেওয়া বলছে, হুজুর আমাকে না ওযু শিখে দেন তো। তো সাহাবারা ওযু শিখে দিয়েছে। ওযু করার পর ছাপা মারোয়া পাহাড়ের উপর উঠে আল্লাহু আকবার জোরে ধ্বনি দিয়েছে। উমারের গলার আওয়াজ আর আমাকে আড়াই হাতে লম্বা মানুষের মুয়াজ্জিনের আযান কি এক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই একটু জবান খুলে জোরে সোরে মহব্বত নিয়ে পড়ি, আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ হাবিবানা কোথায় রইলেন আবু বকর উমর, কোথায় ওসমান ও আলী? আপনাদের বিহনে নবীজির ইসলাম মদিনার দিকে যাই চলি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বেকামালিহি কাশাফাদ দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথাই ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বেকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আলাদিপুর মধ্যপাড়া শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিনে আল্লাহ হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ সালাম পাঠ করেছি। মেহেরবানি করে দরুদ সালাম তখন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দিন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন এই মাহফিলের যারা আয়োজন করেছেন, যে যুবক ভাইরা, আল্লাহ যুবক ভাইদেরকে ওমরের মতো ঈমান দিয়ে দিন। আয় আল্লাহ, যারা আমরা শোনার জন্য এসেছি, যারা জলসার আয়োজন করেছেন, রব্বুল আলামিন আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ তাআলা, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন করার থেকে বিরত থাকবে না, তাকে হত্যা করতে হবে। তোমাদের ভিতরে আমি বলছি, যে ব্যক্তি মুহাম্মাদের ওই মাথাটা কেটে আমার হাতে এনে দিতে পারবে, আমি আবু জাহেল তাকে 100টা উট পুরস্কার দেব। ধরে কন্যা নাউযুবিল্লাহ। হাজার হাজার মানুষ আবু জাহেলের সামনে উপস্থিত, কেউ কথা বলে না, হিমশিম খাচ্ছে। সর্বনাশ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত বড় শক্তিধর মানুষ, এই মানুষটাকে কেমন করে হত্যা করা যায়? তারা বুঝতো যে মুহাম্মাদের শক্তি আছে, তার সাথে আসমানি একজন শক্তিধর আছে, অতএব একে হত্যা করা যাবে না। চুপ করে বসে থাকলো। কিন্তু মক্কাতে বাম দাপটালা
এই একজন দুর্বৃত্ত যুবক চরিত্রের অবক্ষয়ের নিম্ন দেশে নেমেছিল উমারের চরিত্র। উমার তরবারি উঁচিয়ে বলল, হে আবু জেহেল, তোমার ওয়াদা যদি ঠিক থাকে আমি তোমার হাতে মুহাম্মাদের মাথা এনে দিতে পারবো। নাউজুবিল্লাহ। আমার মনে হয় তখন শয়তানও বোধহয় আস্তাগফিরুল্লাহ পড়ছে, কথা কোন না কে? যখন মুহাম্মাদের মাথা কাটা তুমি রাজি হচ্ছে তখন শয়তানও আস্তাগফিরুল্লাহ বলছে, বাপরে আমি তো কিরে আমার উপরই, কথা ঠিক কিনা? আবু জাহেল বলল, উমর আমি 100 উট দিব, তুমি চিন্তা করো না, তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে আমার হাতে এনে দিবা। এইবার উমর তরবারি উঁচিয়ে, রোদের কারণে ধার চিকমিক করছে, দিগত বেঁধে চলে যাচ্ছে, হনহন করে সামনের দিকে চলে যায়। হঠাৎ করে রাস্তার ভেতরে দেখা হলো ওরাকা বিন নঈমের সাথে দেখা হয়ে গেল। এই নঈম এসে বলল, ওগো উমর তুমি কোথায় যাও? এত দিগত বেগে রক্তমুখী চক্ষু নিয়ে এই তরবারি নিয়ে কোথায় যাও? উমর বলে, তুমি ছেড়ে দাও রাস্তা, আমার পথ খাটো করো না, আমি যাব আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের শিরোচ্ছেদ করার জন্য। কারণ কি? বলে, ওই ব্যক্তির কথা আমার সমাজের লোকেরা শোনার কারণে আমাদের দলে কোনো লোক থাকে না, আমরা যদি তাকে হত্যা করতে পারি ওই দলে আর লোক থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? এইবার উমর জোরছে যখন রাস্তা ধরেছে, নঈম বলছে, খবরদার শোনো। বলে, কি শুনবো? বলে, তুমি নিজের ঘর সামলাও, তোমার বোন আর ভগ্নিপতি যে কথাটা পড়েছে ঈমান এনেছে, তুমি ঘর সামলাও, মুহাম্মাদকে তুমি পরে মারো। সাথে সাথে উমারের কলিজে আগুন ধরে গেল, কোথায় আমার বোন ভগ্নিপতির বাড়ি? আর যাব না রসুলের দরবারে, আমি যাব বোনকে শাসন করার জন্য, ভগ্নিপতিকে শাসন করার জন্য। তরবারি নিয়ে বাইপাস রাস্তা ধরে চলে যাচ্ছে বোন ভগ্নিপতির বাসায়। বাসায় ঢোকার আগেই বাড়ির বাহিরে দাঁড়ায়ছে উমর। হঠাৎ করে কোরআনের আয়াত সূরা তোহার 124 নম্বর আয়াত উমরের কানে এসে পড়ে গেল, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। এই আয়াত যখন উমরের কানে পড়ে গেল, উমর অর্থ বুঝতে পারলো, আরবের লোক অর্থ বুঝতে পেরে বলল, হায় সর্বনাশ, এই কোরআন শুনলে কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে উঠবে। এত বড় কঠিন কথা, আমার ভগ্নিপতি বোন পড়ছে, না না তাদেরকে দেখে নেব। ভেতরে ঢুকে তরবারির উল্টা পিঠ দেয়া টর্চারিং করা শুরু করলো, মারতে 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 এক পর্যায়ে তরবারির আঘাতে ভগ্নিপতির মাথায় লেগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে উমরের শরীরে পড়লো। আর বোন ফাতেমা এসে বলল, ভাইজান আমাকে মেরে মেরে তুমি শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি মারতে পারবে না, দেখো না মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে। আমার ভগ্নিপতি তোমার আর আমার স্বামী, উনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান আমি বিধবা হয়ে যাব। ভাই তোমার কি দয়া হয় না? রক্তর দিকে তাকানের সাথে সাথে উমরের কলিজায় মহব্বত পয়দা হয়ে গেল। আল্লাহ তাআলা তখনই আরশে আজিম থেকে মহব্বতের নজর উমরের কলিজার দিকে দেওয়ার কারণে উমরের কলিজার ভেতরে ছটফট করে উঠলো, বোন রে আমি ভুল করেছি, কি পড়ছিলে আমার হাতে দিয়ে দাও। বোন বলে, ভাইজান তোমার হাতে আমরা এটা দিতে পারবো না, এটা পবিত্র খণ্ড, তুমি গোসল করো, পবিত্র হও, তারপরে তোমাকে খণ্ডটি দিয়ে দেব। এইবার খণ্ডটি গোসলের পর যখন হাতে দিলেন, তারপরে উনি পড়ছেন, একবার উনি শুনেছেন, দ্বিতীয়বার চোখ দিয়ে পড়ছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। যারা কোরআন আসার পর, এই কোরআনের নসিহত শোনার পর যারা মুখটা ফিরে নেবে, অ্যাবাউট টার্ন করবে, বিপরীত মুখে চলবে, কোরআনের পথে চলবে না, তারা কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। আর এই অন্ধ করে যারা উঠবে, অন্ধ হয়ে উঠবে, এরা জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, এই কথা উনি চোখ দিয়ে দেখে বুঝলেন, অন্তর দিয়ে শুনে একবার বুঝলেন, দুইবার পড়ার শোনার কারণেই উমর ফারুক তার বোনকে বললেন, বোন রে আমি ভুল করেছি, আর এই প্রতিশোধ নয়, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। উমর ফারুককে হাত ধরে ভগ্নিপতি বোন রসুলের দরবারে যাচ্ছেন। কয়েকদিন হলে জল্পনা কল্পনা চলছে, উমর ফারুক
উমার ইবনুল খাত্তাব রসুলের কাল্লা কাটবে, সমাজে শোরগোল পড়ে গেছে। হঠাৎ করে দেখে রাসূল সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, উমার তরবারি উঁচিয়ে চলে যাচ্ছে রসুলের দরবারের দিকে। সাহাবারা দাঁড়িয়ে গেলেন, হুজুর ওই তো উমার ইবনুল খাত্তাব আসতেছে তরবারি নিয়ে, হয়তো আপনারকে এখানে যে কতল করবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা একে একে শহীদ হয়ে যাব, আমাদের জীবন ধুলাই লুটিয়ে দিব, তারপর আপনার শরীরে উমারের হাতের তরবারির একটু আঘাত দিতে দেব না। রাসূলের সামনে তারা উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, খবরদার উত্তেজিত হয়েও না, দেখি আল্লাহর পক্ষ থেকে কি খবর আসে। এইবার যখন সাহাবীরা বললেন, হুজুর আপনাকে আমরা ঘিরিয়ে নেব, রসুল আপনার সামনে ওকে আসতে দেওয়া হবে না, কারণ ভাব খারাপ, হাতে তরবারি, সে তো আপনাকে হত্যা করার জন্য কয়েকদিন হলে জল্পনা কল্পনা করছে, অতএব আমরা আপনাকে ওই অতি সহজে উমারের কাছে ছেড়ে দিতে রাজি নই। সেই ফুলেরই রৌশানীতে আরশ করছি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জ্বালা, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লালা, সাহারাতে ফুটলো রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায়, চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায়। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লালা, সাহারাতে ফুটলো রে ফুল। জোরে কন্যা মারহাবা। আল্লাহ রসুলের ওই ফুলের গন্ধ উমারের কানের ভিতর ঢুকায় দিয়েছেন, নাকের ভিতর ঢুকায় দিয়েছেন কে? উমার ফারুক রসুলের দরবারে যাচ্ছেন হন হন করে, সাহাবারা উত্তেজিত দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুল বারবার বলতেছেন, ক্ষান্ত হও ক্ষান্ত হও, দেখি আল্লাহর পক্ষ থেকে কি খবর আসে। হঠাৎ করে রসুল আকাশের দিকে নজর করেছেন, আল্লাহ বুঝতে পেরেছেন আমার হাবিব আমার পক্ষ থেকে খবর চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, জিবরাইল কোথায়? জিবরাইল বললেন, ইয়া রব্বুল আলামিন, আপনার কাছে আমি হাজির, বলুন কি? আল্লাহ বললেন, জিবরাইল মুহূর্তকাল দেরি করে না, চলে যাও মক্কা মুআজ্জামায়, আমার রসুলের পরীক্ষা শুরু হয়ে গেছে। উমার তরবারি নিয়ে যাচ্ছে, সাহাবারা ভীত হয়ে তারা রসুলকে সেভ করার জন্য হট্টগোল করছে। এখনই কানি কানি গিয়া বলো আমার হাবিব যেন কোনো চিন্তা না করে, সাহাবাদেরকে যেন একবারে নিউট্রাল হতে বলে, কারণ এই উমার, যে উমার তরবারি নিয়ে আমার রসুলকে কাল্লা কাটার জন্য বেরিয়েছিল, এই উমার ওই তরবারি আর উমারের শক্তিকে রসুলের পদতলে বিক্রি করে দিবে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, সাথে সাথে রসুল শুনলেন, রসুল সাহাবাদেরকে বলে দিলেন, খবর এসে গেছে, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আমরা বড় অসহায়, আমাদের শক্তি সামর্থ্য নাই, অর্থ নাই, আমরা নাজেহাল মানুষ, গুটি কয়েক ইমানদার নিয়া মক্কাতে কালেমার দাওয়াত দিই। আল্লাহ, ও আল্লাহ, মক্কাতে দুইটা সম্রাট আছে, দুইটা শক্তিধর লোক আছে, একজন হলেন আবুল হেকাম আর একজন হলো উমর ইবনুল খাত্তাব। আল্লাহ গো, দুইজনের ভেতরে একটা লোক আমার দলে আপনি দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটা লোক আমার দলে দিয়ে দেন আল্লাহ। ও জিবরাইল, আমার হাবিবকে বলে দাও, গত রাত্রের মুনাজাত আমি আল্লাহ কবুল করেছি, উমারকে রসুলের দলে আমি উঠায় দেব। এই খবর যখন এসে গেল, রসুল বললেন, সাহাবারা লাস্টের মুরাদ থেকে তোমরা রাস্তা করে দাও, উমারকে আমার সামনে আসতে দাও। রাস্তা করে দেওয়া হলো। উমার ফারুকের ডান হাতে তরবারি, রসুলের সামনে দণ্ডায়মান। একজন মানুষ যদি সামনে তরবারি নিয়ে সামনে দাঁড়ায়, তাহলে তরবারি ডান হাতে থাকলে রসুলের বাম দিকে কি
রসুলের বামে তরবারি আর ডান হাত রসুলের ফিরি, ডান হাত দিয়ে উমর ফারুকের বাম হাত চেপে ধরে রসুল এত জোরে হুঙ্কার দিলেন, উমর এইভাবে তুমি কতদিন থাকবা? রসুলের হুঙ্কারে উমরের থরথর কাঁপ শুরু হয়ে গেল, তরবারি হাত থেকে পড়ে গেল। উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল করেছি, বুঝতে পারি নাই। কোরআনের আয়াত একবার শুনেছি, একবার পড়েছি, আমার জ্ঞান চক্ষু খুলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ভুল করেছি, আপনার কাছে আমি এসেছি। যে তরবারি নিয়ে আমার হাত থেকে পড়ে গেল, এই তরবারি ছিল মুসলমানদের গর্দানে। এই তরবারি এখন মুসলমানের গর্দানে নয়, এটা ইসলাম বিরোধীদের গর্দানে উঠবে। ধরে বলুন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমার শক্তি, আমার ক্ষমতা, এই তরবারি আপনার পদতলে বিক্রয় করে দেওয়ার জন্য এসেছি। উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুহূর্তকাল দেরি করবেন না, হাতটা বেরিয়ে দেন, আমি আপনার হাতে হাত দেয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুলের হাতে হাত দেয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বেলা 11:15টার সময়, কয়টার সময়? 11:15টার সময়। একজন মানুষ যদি ঈমান আনে অমুসলিম থেকে, সাথে সাথে ঈমান আনার পর যে ওয়াক্ত নামাজ আসবে, ওই ওয়াক্ত নামাজ আর কায়েম করা ফরজ। উমর ফারুক 11:15টার সময় ঈমান আনলেন, 1টার সময় জোহরের নামাজের আজান। ঠিক আল্লাহর রসুল বলছেন আমরা নামাজ আদায় করব। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি নামাজ পড়েছেন, আমি শুনেছি আপনি একদিন মাগরিবের পর সন্ধ্যার সময় নামাজের জন্য কাবার আঙ্গিনায় আপনি গিয়েছিলেন। ওই সময় আবু জাহেল উটের পচা ভরিয়ে নিয়ে আপনার মাথায় দিয়েছিল, গর্দানে দিয়েছিল। আমরা শুনেছি আপনার কন্যা ফাতিমাতুজ জাহরা জান্নাতের মহিলাদের সর্দারিনী। আল্লাহু আকবার। নিজের পিতার উপরে, নিজের পিতার মাথার উপরে উটের ভুঁড়ি উঠাইয়া দেয়া রসুলকে দুনিয়ার থেকে বিদায় করতে চেয়েছিল, এটা আমরা শুনেছিলাম। আর গোপনে নয়, হুজুর চলুন এখন জোহরের আজানটা হারাম শরীফে দিয়ে আমরা জোহরের নামাজ আদায় করব। আল্লাহর নবী বললেন, উমর, 13 বছর হলে, 11.5 বছর, 12 বছর হলে মক্কায় আছি, একদিন আজান দিতে পারি নাই, প্রকাশ্যে নামাজ পড়তে পারি নাই রে উমর। তুমি কি কথা বলো? 2.5 ঘন্টার মুসলমান, তুমি আজান দেবে? খবরদার, কোনো কলহ কাজাতে আমরা যাব না, আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোবো। উমর তরবারি খাপ থেকে বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর সামনে যাব, আর আপনি সাহাবীদের ভেতরে দাঁড়াবেন, আপনি পেছনে পেছনে যাবেন। দেখছি কে আসে আপনার বিরুদ্ধে তরবারি নিয়ে। যে আসবে সে যেন নিজের স্ত্রীর নাকের ফুল খুলে থুয়ে আসে, আর সন্তানদেরকে যেন এতিম বানানোর প্রতিজ্ঞা নিয়ে আসে। কয় ঘন্টার মুসলমান? 2.5 ঘন্টার মুসলমান আজান দিবার হচ্ছে মক্কার ঘর দিতে, কমতা কথা নয়। আর 60 বছর হলে আঁশ পড়ে গেছে, নামাজ পড়ে পড়ে সুদের কথা করলেও খেপে যায়। হ্যাঁ, হাই রে সুদের, এইটা আমার গায়ে জুব্বা দেখিচ্ছেন, এই জুব্বা মনে করেন ফ্যাক্টরি কমপক্ষে 500 কোটি টাকা এই সুদের নিলেছে কি লাইনে। আমার এই জুব্বা পায়জামার ভাগে 12 আনা পড়ছে সুদ। এতে এই ভাইয়ের, শহীদ ভাইয়ের পাঞ্জাবি 6 আনা, যাই 60 গাঁও দিচ্ছে তার 3 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, আর যার খালি গাঁও তার সুদ নেই। কথা কন, এই সুদে টাকার আবাদত জীবনেও কবুল বলে, জীবনে বলে কি কথা কন। আর এই সুদগুলো দিচ্ছে কাক? মিয়া মানুষ দিচ্ছে। একটা মর্দ সুদের কিস্তির টাকা দেয় না। কি ভাই কথা ঠিক কিনা? একটা মর্দ মানুষ সুদের কিস্তি দেয় না, খালি মিয়া মানুষ। কোন মানুষের বউ দেখার বাকি নাই। কথা কনে রে বা, কথা কনে রে। হ্যাঁ, তুই টাকা দিব তার মর্দক দে, তুই মিয়া মানুষ দিব গা? কথা কন। এই সুদ এত খারাপ, আল্লাহ রসুল কি বাণী শুনেলেন উমর পাগল হয়ে গেছে। কোথায় আজান দেবো চলেন তো। রসুল কথা শুনে, উমরের কথা শুনে কলজা ফুলে গেছে। ধরে কোন আল্লাহু আকবার। আমার শহীদ ভাই বলেছেন, ওই ভাই বলেছেন, আপনার নাম কি? আবু জাফর ভাই। এই দুইজন বলছেন, এই আরিফ ভাই সহ যে যুবক ভাই এই গ্রামের যত লোকজন আছে, আচ্ছা আপনারা সভা করেন, আমরা দেখব। এতটুকু কথা এনারা বলেছেন, তাতে এটা কি কমতো উপকার হচ্ছে? কতক্ষণ
হ্যাঁ, বিশাল উপকার, বিশাল উপকার। এই মোট মানুষ সওয়াব যা কামাই করবি ওই পরিমাণ সওয়াব এই দুইজনের আমলনামায় যাবে। কথা কোন না গে সমর্থন করে, এই সবারদের সমর্থন করেছে, এই জন্যই সব মানুষের সওয়াব পরিমাণ সওয়াব এখানে যাবে। যত মানুষ ঈমান আনছে সমস্ত মানুষের ঈমান আনার সওয়াব উমারের আমলনামায় যাবে। যত মানুষ নামাজ পড়েছে সমস্ত নামাজের সওয়াব আবু বকরের আমলনামায় যাবে। যত মানুষ কোরআনের আইন কায়েম করবে তত মানুষের সওয়াব রসুলের আমলনামায় যাবে। কিন্তু রসুলের তো সওয়াবের দরকার নেই, আছে সওয়াবের দরকার আমার। কথা কন। এখন উমার ফারুক রসুল বলছে বাবা তুমি যখন করছো চলো দেখি কি হয়। একবার মানা করে আবার দুইবার করছে চলো দেখা যাক। তো রসুল পেছনে, উমার ফারুক সামনে সামনে যাচ্ছে। সুবহানাল্লাহ। এখন উমার ফারুক তো জীবনে ওযু করেনি, করছে ভাই। এখন ওই মক্কার ঘরে মাথা পর দেওয়া বলছে হুজুর আমাকে না ওযু শিখে দেন। তো সাহাবারা ওযু শিখে দিয়েছে। ওযু করার পর ছাপা মারোয়া পাহাড়ের উপর উঠে আল্লাহু আকবার জোরে ধ্বনি দিয়েছে। উমারের গলার আওয়াজ আর আমাকে আড়াই হাতে লম্বা মানুষের মুয়াজ্জিনের আজান কি এক। আচ্ছা এই আলাদিপুর গ্রামের একটা ছেলে যদি আজান দেয় মসজিদের মাইকে, এই গ্রামের 12 আনা মহিলা পুরুষ জানবি যে এটা উমুকের বেটা। কি হুজুর কবে না এটা উমুকের বেটা। তো উমার ফারুক যখন আজান দিয়েছে কাল্লা কাটা বাদ দিয়ে যখন ডাকিয়ে আসছে তখন আবু জেলক যাওই না তারা করছে কেরা হিমাল কাল্লা কাটপি তে ডাকি আনে খা তে করছে এটি এনে কাটপি। নেতার কি বুঝ দেখেন, ছোটে নেতা তো কি বুঝ করছে এটি এনে কাটপি। আচ্ছা কাটুক। 10 মিনিট পর যখন আজান দেবার লাগছে উমরের গলার আওয়াজ, মক্কার মুঠ মানুষ বুঝে পারছে এটা উমর ইবনুল খাত্তাব। তখন আবু জেলক করছে দাদা আজান দিচ্ছে রে উমর, এটা উমর। সব বাধা দিয়ে জুম্মা দখল করলো। করছে আবু জেল করছে পারিস যা। আল্লাহু আকবার কর। কি বলিচ্ছে? পারিস যা, পারিস যা। একজনও যায়নি। আল্লাহু আকবার। কয় ঘন্টার মুসলমান? আর আমরা 70 বছরের জুম্মাত ইমামের পাতে নামাজ পড়ি, চৌকিদার হবার পারি না। আর অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালাতে হযরত উমর ফারুক ধরে বল ঠিক কিনা? তাহলে এই যে যুব সমাজের ভাইয়েরা, আরিফুল ভাই সহ এই গ্রামের মুরব্বিয়ান, চেয়ারম্যান সহ আমার জাফর ভাই সহ যারা এই মাহফিলের আয়োজন করেছেন, এই মাহফিলের উদ্দেশ্য কি? মানুষ যাতে কোরআনের কথা শুনে প্রাণটা ভরে যায়। ধরে বলুন ঠিক কিনা? এই মাহফিল আবারও চলুক। আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ নামান। তাহলে এই হাত দেখালি হবে না কিছু খরচ করা লাগবে? জোরে করে খরচ করা লাগবে। তাহলে আপনারা কি একবার দেশেন নাকি? তাহলে আর একবার দেওয়া হয়। রাত্রি 12টা 6 মিনিট। আমি অনেক কথা বলছিলাম, অনেক আগের বক্তব্য বলেছেন। আমার আগামী 5ই নভেম্বর মাহফিল আছে এখানে, কালীতলা আছে নাকি? কাজীতলা। 5ই নভেম্বর আপনারা জানবেন, ওখানে আমার দাওয়াত আছে। আমি যাব, আপনাদের সবার দাওয়াত। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই যুবক ভাইয়েরা যে আয়োজন করেছেন এই আলাদিপুর গ্রামে, বিশাল জনগণ, আমার মনে হয় এই মানুষ আশেপাশে কোনো মাহফিলে হবে না। আমি অনুরোধ করি সবার জন্যে যে এত বড় একটা সৎকায়ে জারিয়ার কাজ চেয়ারম্যান এবং জাফর ভাইয়ের সহযোগিতায় এই যুব সমাজ যে আয়োজন করেছেন, আল্লাহ এই যুবক ভাইদেরকে যেন উমারের মতো যোগ্যতা দেয়। ধরে কোন আমিন। আর এই আলাদিপুর গ্রামের এই কামেল মাদ্রাসায়, আলিম মাদ্রাসায় আপনাদের সন্তানগুলিকে পড়াবেন। অনেক কথা ছিল, আমি কথা বলতে পারলাম না, কারণ সব শ্রেণীর বক্তৃতা দিয়ে লাভ হয় না। যতক্ষণ কোরআনের আইন কায়েম না হবে কোনো বক্তৃতার কার্যকারী দাম হবে না। এই জন্য আসুন আমরা সবাই মিলে নিজেরা নিজেদের ভেতরে কোরআনের আইনের কথা বলি। যে সরকারি ক্ষমতার থাকে থাক, আমার আপত্তি নাই। বিচার, নামাজ কায়েম, সুদ হারাম, জানা ব্যভিচার বন্ধ হোক, এতই বাংলাদেশে শান্তিতে ভরে যাবে। কথা ঠিক কিনা? আমরা আসুন, আমি একটু আহ্বান জানাইছিলাম যে আপনারা একটু টাকা দেন। আমি সম্মানিত চেয়ারম্যান সাহেবকে একটু অনুরোধ করব, ভাই আপনি আমাদের অভিভাবক, যুবকদের অভিভাবক, কাইন্ডলি সভাপতি সাহেব আছেন, আপনারা যদি কিছু উল্লেখযোগ্য পরিমাণ যদি কিছু হেল্প করতেন, এখন যদি নাও থাকে পরবর্তীতে দিবেন, এই যুবক ভাইরা সাহস পাবে, যাতে করে এখানে মদ, জুয়া, বিভিন্ন অশালীন কার্যকলাপ সমাজে হচ্ছে, এইগুলির থেকে
বিরত থেকে এই যুবক ভাইরা যে ধর্মের কাজে এগিয়ে যাচ্ছেন, এর জন্য আমরা সবাই দোয়া করব। আল্লাহ তাআলা যেন এই আমলের কারণে এই এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ যেন মাফ করে দেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাই জানেরা, সম্মানিত সভাপতি সাহেব, আপনি কি কিছু বলবেন? উনি কিছু বলুক।